ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। মহিলা প্রতিষ্ঠানের কর্মী ও স্থান নির্ণয় বিবেচ্য। দ্বিপ্রহরে আরাধি সমর্থ হইলে ঘণ্টা দুই বিশ্রাম করিয়া শ্রী শ্রী বামুনি সকলকে লইয়া নিকটবর্তী একটি পার্বত্য পল্লীতে রওনা হইলেন। এই পল্লীটিতে একজন কর্মী ব্যক্তি একটি বালক বিদ্যালয় স্থাপন করিয়াছেন। কর্মীবরের একান্ত ইচ্ছা এই বালক বিদ্যালয়টির সাথে ব্যাপকতর পরিকল্পনা অনুযায়ী একটি নারী প্রতিষ্ঠান গঠন করা। ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী মহাশয় তাহার নিজ বসত বাটিটুকু সম্পূর্ণরূপে মহিলা প্রতিষ্ঠানের জন্য দান করিয়া রহিমপুরে ইয়া প্রতিষ্ঠা করিতে চাহেন। কিন্তু উল্লিখিত কর্মীবর কতকগুলি পার্বত্য খিল বন্দোবস্ত নিয়া কমলাসাগর অঞ্চলে নিজ তত্ত্বাবধানে এবং অবিলম্বে নারী প্রতিষ্ঠান গড়িতে চাহেন। কিন্তু সকল দিক না বুঝিয়া শ্রী শ্রী বামুনি কোনো কার্যে হস্তক্ষেপ করিতে ইচ্ছুক নহেন। পথে পথে ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্রকে উদ্দেশ্য করিয়া শ্রী শ্রী বামুনি বলিতে লাগলেন, দেখো গিরিশ, কন্যাদান করার আগে যেমন কন্যার পিতা শতবার বিবেচনা করে যে যার হাতে পাত্রী সম্পাদন করব সে কেমন লোক, তার চরিত্র কেমন, স্বাস্থ্য কেমন, তার পরিবারস্থ লোকদের স্বভাব কেমন, তার আত্মীয় বর্গের চালচলন কেমন, যে গ্রামে প্রস্তাবিত বরের বাস সেই গ্রামের জনসাধারণের নৈতিকতার মানদণ্ড কি প্রকার, মেয়েদের প্রতিষ্ঠান করতে গেলেও ঠিক তেমনি বিশেষ বিবেচনা করতে হয় যে যার উপরে ভার পড়বে সে রক্ষক বেশি ভক্ষক হবে কিনা, ন্যস্ত দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হবে কিনা, যেই সব লোকের দ্বারা সে পরিবৃত তাদের নৈতিক মেরুদণ্ড কিরূপ শক্ত, যে অঞ্চলে প্রতিষ্ঠান হচ্ছে সেই অঞ্চলের লোকের চালচলন ও মনোভঙ্গি কি প্রকার, চারিদিকের স্বাভাবিক আবেষ্টনগুলির নারীর সতীত্ববোধ ও পবিত্রতার ভাব উদ্দীপনের পক্ষে মুখ্যত বা গৌণভাবে সহায়ক কিনা ইত্যাদি। রহিমপুরি বলো আর কমলাসাগরের পার্বত্য খিলি বলো, সব স্থান সম্পর্কে এই কথাগুলি ভাববার রয়েছে। 21শে বৈশাখ 1338 প্রাতঃকালে কয়েকজন মিলিয়া মহিলাশ্রম প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা হইতেছে। শ্রী শ্রী বামুনি বললেন, যুগ গিয়েছে বদলে, তাই মহিলাদের আলাদা প্রতিষ্ঠানের কথাটা উঠেছে, নইলে গার্হস্থ্যাশ্রমী মহিলাদের স্বাভাবিক আশ্রম। গার্হস্থ্যাশ্রম থেকে ছাড়িয়ে নিয়ে যখনই দলে দলে মেয়েদিগকে সন্ন্যাসিনী করে মঠভুক্ত করা হতে আরম্ভ হলো, তখনই প্রায় সঙ্গে সঙ্গেই কেবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে ইতিহাসের বুকে হিসাব কষে রেখে গেল যে স্ত্রী জাতিকে তার স্বাভাবিক জননিত্য থেকে, জায়ত্ব থেকে বঞ্চিত করে সমাজকে লাভবান করা হয় কতটুকু আর পঙ্গু করা হয় কতটুকু।